সোশ্যাল মিডিয়াতে কিছু দেখে না কখনো হিংসে করতে নেই, মানে এরকম করতে নেই যে বাবা ও কত ভালো আছে, বা কত সুন্দরভাবে ঘুরছে, বা এটা আছে ওর, ওটা আছে ওর, এত সুন্দর একটা জিনিস কিনেছে, আমার হলে ভালো হতো। এটা মনে হয় না? আমারও কিন্তু মনে হয়, এটা কিন্তু অস্বীকার করব না যে আমার যেটা নেই অন্য কারোর কাছে যদি সেটা থাকে তাহলে কিন্তু আমার মনে হয় ইস আমার কাছে থাকলেও ভালো হতো, বা আমিও ইস যদি ঘুরতে যেতাম খুব ভালো হতো, ওর মতোই যদি থাকতে পারতাম খুব ভালো হতো। কিন্তু কী বলো তো, এটা হচ্ছে সবথেকে বড় বোকামো আমাদের। আমরা সোশ্যাল মিডিয়াতে ফটো, ভিডিও যাই দেখি না কেন, সেটা দেখে যদি কাউকে হিংসে করিস তাহলে কিন্তু বোকামো। যেমন ধরো আমরা যদি কোনো দিন আলু সিদ্ধ ভাত খাই, আমি যদি খাই বা যেই খাক না কেন, সেটা কিন্তু কোনো দিন আমরা ফটো তুলে বা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। কিন্তু যেদিন মাংস ভাত খাবো বা কোথাও ঘুরতে গেছি, কোথাও স্পেশাল কিছু খাচ্ছি, সেটা কিন্তু আমরা ভিডিও করে বা ফটো করে শেয়ার করি। এটাই হচ্ছে আসল সত্যি, যে আমরা কখনোই খারাপ জিনিসটাকে বা যেদিন মন খারাপ হলো বা যেদিন খুব কষ্ট হচ্ছে, কাঁদছি সারাদিন, এরকমও তো দিন গেছে, এরকমও খারাপ টাইম অনেক সময় পেরিয়ে যায়, তো সেই টাইমগুলো কিন্তু আমরা ভিডিও করি না। কিন্তু যখন খুব ভালো টাইম যায় তখন কিন্তু সেটা ভিডিও করি। এটা সবার ক্ষেত্রেই হয়। তাই বলি যে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা যে সোশ্যাল মিডিয়াতে ভালো দেখাচ্ছে মানেই সে ভালো আছে, তা কিন্তু নয়। আর এই পুজোর সময় তো দেখি সবাই খুব সুন্দর সুন্দর করে সেজেছে, সবাই ঘুরতে যাচ্ছে, সবাই এই করছে, সবাই ওই করছে, কিন্তু সেটা কিন্তু জীবনের সবথেকে বড় সত্য নয়। সত্যটা হয়তো ক্যামেরার পিছনে অনেক জায়গায় গোপনভাবে থেকে যায়, অনেক স্ট্রাগলিং, অনেক কষ্ট, অনেক না পাওয়া, সেগুলো হচ্ছে গোপনভাবে থেকে যায়। আর যেটা পাওয়া হয় সেটা উপরে উপরে পাওয়া হয়, যেটা হয়তো সবার সাথে শেয়ার করা হয়। যাই হোক, ছাড়ো, বাদ দাও। আজকে সকালবেলা থেকেই ঠিক করেছি যে ঘুম থেকে উঠেই একটু ঘরটা ঠিকঠাক করে গোছাবো। মানে কি বলো তো, এই যে পুজোর সময় যেটা হয়, সব রেডি ফেডি হচ্ছি, নতুন জামা পরছি, এদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, গয়না পরছি, ওদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, কোনো রকমভাবে গোছানোর কোনো সিন নেই, মানে গোছাই না। ওই 4-5 দিন পেরিয়ে যাচ্ছে তো পেরিয়েই যাচ্ছে, কিন্তু এবার তো গোছাতে হবে, পুজো তো শেষ, আবার কি, এবার তো ঠিকঠাক করে সব জায়গায় সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে। তাই সকাল থেকে শুরু করে দিয়েছি, আর ভাল লাগছে না, এবার 4-5 দিন কোনো কাজ করিনি, আজকে থেকে সব করতে হবে। আর এদিকে সকালে ঘুম থেকে উঠেই না একটু বসে যাই, মানে এই যে ফোন দেখি, এখন তো আবার এরকম হয়ে গেছে, ঘুম থেকে উঠেই আর কি আপডেট দেখতে হবে ফোনে, কী এত হচ্ছে না হচ্ছে, তাহলে ওগুলো দেখেও টাইমটা মানে কেটে যায় আর কি, সেই জন্য আর কি দেরি হয়ে যায়। যাই হোক, আজকে সারাদিনটা এইভাবেই কাজে কর্মে কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কী কী করলে পুজোতে সেটাও জানিও। টাটা।